আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত পর্বে ড্রপশিপিং সম্পর্কে আ কিছুটা জানার চেষ্টা করেছিলাম। চলুন আজকে আমরা কথা বলব, আমরা ড্রপশিপিং কোথায় করতে পারি? ড্রপশিপিং এর বেস্ট মাধ্যম কোনটি হতে পারে? বাংলাদেশে ড্রপশিপিং এভেইলেবল আছে কিনা? এবং অন্যান্য প্রসিডিউর। বাংলাদেশে সুনামধন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যাকে আমরা BDshop নামে চিনি। BDshop একটি পপুলার ই-কমার্স বিজনেস। এটি কম বেশি সকলেরই জানা। এই BDshop-এর একটি ড্রপশিপিং সার্ভিস রয়েছে, যার নাম DropShop। অর্থাৎ dropshop.com সার্চ করলে আপনারা তাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই ড্রপশপে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তাদের ড্রপশিপার মেম্বার হয়ে আপনি ড্রপশিপিং স্টার্ট করতে পারেন। এই ড্রপশিপিং স্টার্ট করার পর অথবা ড্রপশিপিং স্টার্ট করা থেকে শুরু করে কিছু কমন প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো আমি আমার সামনে লিখে রেখেছি, সেগুলোই একটা একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমাদের এই পর্বে। তো চলুন আমরা প্রথম প্রশ্নটি নিতে পারি। বাংলাদেশের একটি ড্রপশপ প্ল্যাটফর্ম রয়েছে, যার মাধ্যমে ড্রপশিপিং করা হয় এবং করা যায়। অর্থাৎ আমরা যেই টিউটোরিয়ালটি তৈরি করতে যাচ্ছি, আপনারা বুঝতে পারছেন, সেটি মূলত ড্রপশপ নিয়েই। তো ড্রপশপ আমরা কেন করব? এটার অথেন্টিসিটি কি? অথেন্টিসিটি হিসেবে আমরা BDshopকেই ধরে নিতে পারি, কারণ BDshop গত প্রায় 10-12 ধরতে পারেন 1 যুগ যাবৎ বাংলাদেশে ই-কমার্স বিজনেসে সফলভাবে ব্যবসা করে যাচ্ছে। অতএব আমরা নিঃসন্দেহে তাদের ড্রপশপ সার্ভিসটিকে গ্রহণ করতে পারি। এখানে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে অ্যান্সার দেব, অর্থাৎ যেগুলোকে অ্যান্সার দেওয়ার জন্য মূলত আমাদের স্ক্রিনে তার ড্রপশপের ড্যাশবোর্ডের প্রয়োজন হতে পারে। সেগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে নিয়ে যাব। তবে কিছু কমন প্রশ্ন থাকে যেগুলো আসলে ড্রপশপ রেজিস্ট্রেশন করার পূর্বেই আমাদের মনে কৌতূহলবশত প্রশ্ন জাগে। এটাই স্বাভাবিক। আপনি একটি ব্যবসা স্টার্ট করবেন, সেখানে আপনার পরিষ্কার ধারণা থাকা, পরিষ্কার তথ্য এবং সকল কিছু যাচাই বাছাই করে স্টার্ট করা প্রয়োজন। এটাই স্বাভাবিক। যাদের ওয়েবসাইট নাই অথবা ওয়েবসাইট মেইনটেইন করা, তৈরি করা ইত্যাদি প্রথম দিকে সম্ভব হবে না, তারা কি এই ব্যবসাটি করতে পারবে? অবশ্যই করতে পারবে। আপনি ওয়েবসাইট আস্তে আস্তে করবেন। ব্যবসা শুরুতেই সকল কিছু নিয়ে মাঠে নামা যায় না। আপনি ছোট থেকে স্টার্ট করলেন একটি ফেসবুকের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে। ওয়েবসাইট ম্যান্ডেটরি না, তবে ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে ওয়েবসাইটটা অনেকটাই প্রয়োজনীয় একটা জিনিস। সেটাকে আমরা ম্যান্ডেটরি হিসেবে অবশ্যই নেওয়া প্রয়োজন, আমাদের ম্যান্ডেটরি হিসেবে অবশ্যই নেওয়া প্রয়োজন। কিন্তু ফার্স্ট স্টেজে যদি না থাকে সমস্যা নেই, ফার্স্ট স্টেজেই ওয়েবসাইট লাগবে, বিষয়টা এমন নয়। আমরা পরবর্তীতেও ওয়েবসাইট নিয়ে আগাতে পারবো, সমস্যা নেই। তার মানে অ্যান্সার কি, ওয়েবসাইট আপনার না থাকলেও সমস্যা নেই। তারপরে প্রশ্নটি হচ্ছে ফেসবুক পেজ দিয়ে কি সম্ভব কিনা। এটাই তো পূর্বেই আমি বলে দিচ্ছি, ফেসবুক পেজ দিয়ে ফেসবুক পেজ ছাড়া ব্যবসা তো অবশ্যই বাংলাদেশ মার্কেটে সম্ভব নয়। সম্ভব হলেও ফেসবুক পেজটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফেসবুক পেজ দিয়ে অবশ্যই আপনি ড্রপশিপিং করতে পারবেন। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি প্রোডাক্ট প্রমোশন করে অবশ্যই ড্রপশিপিং করতে পারবেন। আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন। এমন যদি হয়ে থাকে আপনার একটি দোকান আছে আপনার লোকাল এরিয়াতে, তাহলে তো আপনার সুযোগের বড় একটি হাতিয়ার হচ্ছে এটি। আপনি আপনার দোকানে প্রোডাক্ট নিয়ে দোকানেই ব্যবসা শুরু করে দিতে পারেন। ফেসবুক পেজ এবং ই-কমার্স বা এগুলো তো থাকছেই, তবে পাশাপাশি আপনার যদি একটি দোকান থেকে থাকে, আপনি সেখান থেকে কিন্তু ড্রপশিপিং স্টার্ট করে ফেলতে পারেন। তবে এখানে আপনার প্রোডাক্ট অবশ্যই একটা কোয়ান্টিটি ড্রপশপ থেকে নিয়ে আপনাকে ব্যবসা স্টার্ট করতে হবে। যেহেতু আপনি আপনার দোকান আছে, দোকানে তো অবশ্যই মাল থাকা লাগবে। মাল ছাড়া তো দোকান দিতে পারবেন না, তাই না? তো যদি অলরেডি দোকান থেকে থাকে, তাহলে আপনার মাল ক্রয়ের জন্য ড্রপশপ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে। ইনভয়েস কার নামে হবে? অর্থাৎ ব্র্যান্ডিং। আপনি আপনার ব্র্যান্ডিং সাজিয়ে বিজনেস গ্রো করছেন, কিন্তু যে প্রোডাক্টগুলো আপনি কাস্টমারকে পাঠাবেন সেটা তার আপনি নিজে পাঠাচ্ছেন না, ইনভয়েস তৈরি করে প্যাকেজিং করে আপনি পাঠাচ্ছেন না, তাহলে ড্রপশপ পাঠাচ্ছে। কে পাঠাচ্ছে? ড্রপশপ পাঠাচ্ছে। তাহলে সেখানে
ইনভয়েসটা কার হবে, মানে কার নামে এই প্রোডাক্টটা যাবে। হ্যাঁ, অবশ্যই আপনি যে নামটি ড্রপশপ রেজিস্ট্রেশন করে, ড্রপশপে রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার যে ব্র্যান্ডের নাম দিয়ে দিবেন, সে সুযোগ অবশ্যই ড্রপশপে আছে। প্রফিট কেমন হবে? প্রফিট এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে, কারণ এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ প্রফিটের বাধ্যবাধকতার নেই, কোনো রুলস নেই। অর্থাৎ আপনার একটি প্রোডাক্ট ড্রপশপে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, তখন তাদের সকল প্রোডাক্ট আপনি একজন ড্রপশিপার হিসাবে যে প্রাইস দেখতে পাবেন, সে প্রাইস থেকে আপনি যত খুশি বিক্রি করতে পারবেন। অবশ্যই আপনি তো আর চাইলেই ইচ্ছে মতো দাম বসিয়ে বিক্রি করতে পারবেন না। এর জন্য আপনার প্রয়োজন হবে মার্কেট অ্যানালাইসিস, অন্যান্য শপাররা অন্যান্য ওয়েবসাইটে, অন্যান্য শপে কত প্রাইস দিয়ে বিক্রি হচ্ছে সেটার সাথে কম্পেয়ার করে আপনার প্রাইস রাখতে হবে। অর্থাৎ আপনি সেই প্রফিটটা কত পার্সেন্ট হবে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না, সেটা পুরোই আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে। যেহেতু আমরা অনলাইন বিজনেস নিয়ে কথা বলছি, অবশ্যই আপনি কাস্টমার থেকে পেমেন্ট নেওয়া অথবা ড্রপশপে আপনি অর্ডার সাবমিট করা, যেটাই বলুন না কেন, এখানে লেনদেন কিন্তু ফুললি অনলাইন পেমেন্টের মাধ্যমে হয়ে থাকবে। অর্থাৎ জনপ্রিয় পেমেন্ট মাধ্যম বিকাশ, নগদ ইত্যাদি আপনার বেছে নিতে হবে। এছাড়া আর কোনো মাধ্যম নাই। ড্রপশপ আপাতত পাঠাও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে। বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও তারা ডেলিভারি দিয়ে থাকে। এমন কোনো জায়গা যেখানে গাড়ি যেতে পারে না, কাঁচা রাস্তা, মাটির রাস্তা, বাঁশের সাঁকো ইত্যাদি আছে, সেই দুর্গম জায়গাগুলো বাদে পাঠাও বাংলাদেশের সর্বত্র প্রোডাক্ট কুরিয়ার করে থাকে। ড্রপশপ ডেলিভারি ঢাকার মধ্যে সাধারণত ৩ থেকে ৫ দিনের সময় নিয়ে থাকে। সাভার, কেরানীগঞ্জ সেগুলো এরকম নিয়ে থাকে, এবং ঢাকার বাহিরে যে জেলাগুলো আছে ৫ থেকে ৭ দিন নিয়ে থাকে। অর্থাৎ এটা অ্যাভারেজ একটা সময়। এই সময় অবশ্যই একজন কাস্টমার যখন অনলাইনে অর্ডার করে, এই সময়টা নিয়েই অর্ডার করে। সেটা আপনারা সবসময় কাস্টমারের সাথে ক্লিয়ার করে রাখবেন। এখন আসি আমরা কুরিয়ার চার্জ নিয়ে কথা বলি। ড্রপশপে ৩ ক্যাটাগরিতে অর্ডার প্লেস করা যায়। অর্থাৎ আপনি ঢাকার মধ্যে হয়ে থাকলে সেখানে ৬০ টাকা ডেলিভারি চার্জ হবে। কেরানীগঞ্জ, গাজীপুর, সাভার, এই ৩টি জোনে যারা যে কাস্টমারগুলো থাকবে তাদের ১০০ টাকা ডেলিভারি চার্জ করা হবে, এবং এর বাহিরে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যে কাস্টমারগণ থাকবে তাদেরকে ১২০ টাকা ডেলিভারি চার্জ প্রদান করতে হবে। এখানে অর্ডার ট্র্যাক করার সুযোগ আছে, যেহেতু আপনি আপনার প্রোডাক্ট কাস্টমারের কাছে পাঠাবেন। কাস্টমারের কাছে যাওয়ার পর্যন্ত প্রোডাক্টটা এখন কোথায় আছে, ঢাকার হাবে আছে না জেলার উপজেলার হাবে আছে, ট্রানজিটে আছে না কাস্টমারের কাছে দেয়া হয়েছে, এই জিনিসগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। পাঠাওতে এই সুবিধা আছে। যারা আমরা পাঠাও এর আগে ব্যবহার করেছি, অথবা পাঠাও এর কুরিয়ার সার্ভিস ব্যবহার করেছি, অথবা অন্য কোথাও অর্ডার দিয়েছি, এটা আমাদের জানার কথা। পাঠাওতে ট্র্যাকিং সিস্টেম আছে। অতএব যেহেতু ড্রপশপ পাঠাও ব্যবহার করছে, তাই আপনি আপনার প্রোডাক্ট, আপনার কাস্টমারের ডেলিভারি ট্র্যাক করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখন আসি, প্রোডাক্ট তো আমরা কাস্টমারের কাছে পাঠালাম, তারপরে এই কাস্টমার টাকা প্রদান করে প্রোডাক্টটি নিল, যে প্রফিট টাকাটা থাকে সেই প্রফিটটা আমার কাছে কতদিন পরে আসে? সাধারণত প্রফিট ডেলিভারি ম্যান কাস্টমারকে ডেলিভারি দেওয়ার সাথে সাথে পরের দিন অথবা সাথে সাথেই আপনার প্যানেলে যোগ হয়ে যাবে, কিন্তু আপনি উইথড্র করতে পারবেন, অর্থাৎ টাকাটা আপনি আপনার বিকাশে উইথড্র করতে পারবেন মাসে ৪ দিন, অর্থাৎ সপ্তাহে ১ দিন করে। প্রতি সপ্তাহের মঙ্গলবারে টাকা তারা উইথড্র দিয়ে থাকে, সেদিন আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি শনিবারে আপনার প্রফিটের টাকাটি আপনার অ্যামাউন্টে যুক্ত হয়, আপনি কিন্তু শনিবারেই উঠাতে পারবেন না। সেটার জন্য আপনার মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ মাসে তারা ৪ দিন, সপ্তাহে ১ দিন করে মাসে ৪ দিন উইথড্র দিয়ে থাকে। সেই ৪ দিনই আপনার টাকা উইথড্র পাবেন আপনি আপনার বিকাশে। ড্রপশপ আপাতত বিকাশই একমাত্র সার্ভিস অন করেছে, অর্থাৎ আপনি অন্য কোনো মাধ্যমে পেমেন্ট দেওয়া অথবা নেওয়া কোনোটাই পারবেন না। বিকাশের মাধ্যমে আপনাকে ড্রপশপে প্রোডাক্ট অর্ডার করে অর্ডার সাবমিট করতে হবে, এবং যখন আপনাকে উইথড্র করা হবে তখন আপনাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট প্রদান করা হবে। অর্থাৎ এটা আমি অনলাইন ব্যাংকিং এর কথা বললাম। তবে আপনি যদি চান ব্যাংক চেকের মাধ্যমে টাকা নিতে, সেটাও পারবেন। তবে অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে শুধুমাত্র বিকাশই ড্রপশপে আপাতত অ্যাভেলেবল। ড্রপশপ যেহেতু বিডিশপের একটি অঙ্গ প্রতিষ্ঠান, তাই বিডিশপ কোনো রকম অথেন্টিক প্রোডাক্ট ছাড়া অন্য কোনো আউট প্রোডাক্ট বিক্রি করে না। সেই সাথে সিমিলারিটি রেখে ড্রপশপেও তারা সেই ব্যবস্থা রেখেছে, সেখানে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কোনো রকম কপি প্রোডাক্ট, খারাপ প্রোডাক্ট এবং ভ্যালু ফর মানি না, এরকম টাইপের প্রোডাক্ট তারা রাখে না, বিক্রি করে না। অতএব আপনি প্রোডাক্টের দিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার প্রোডাক্ট
প্রোডাক্টগুলো অথেন্টিকই থাকবে। রিটার্ন অ্যান্ড রিফান্ড, কাস্টমারের কাছে প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্টে যদি কোনো ত্রুটি থাকে, ডেলিভারি যদি ভুল হয়, অথবা এটসেট্রা এটসেট্রা অনেক সমস্যার কারণে যদি প্রোডাক্ট রিটার্ন আসে, সেটা আপনার কোনো ঝামেলা নিতে হবে না। সেটা ড্রপশপের অ্যাড্রেসেই প্রোডাক্টটা কাস্টমার পাঠাবে, তারাই সকল জিনিস হ্যান্ডেল করবে, আপনাকে এই নিয়ে ঝামেলা পোহাতে হবে না। আপাতত এই ছিল আমাদের আজকের কিছু প্রশ্নের অ্যান্সার। আগামী পর্বে আমরা ড্রপশপে রেজিস্ট্রেশন দেখব, কিভাবে ড্রপশপে আমরা রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন করার মাধ্যমে ড্রপশপের একজন রেজিস্টার্ড মেম্বার হয়ে আমাদের বিজনেসে আমরা কন্টিনিউ করব। সেই সকল বিষয়গুলো কাস্টমার হ্যান্ডেলিং থেকে অর্ডার নেওয়া, অর্ডার সাবমিট করা, টাকা উইথড্র, এই সকল কিছু আমরা একে একে দেখব। আশা করি আপনারা এনজয় করবেন। তো আজকে আমাদের ভিডিওর টপিকটা ছিল কিছু কমন প্রশ্ন যেগুলো আমাদের মনে ঘুরপাক খায় যখনই আমরা ড্রপশিপিং নিয়ে আলোচনা করি, সেই প্রশ্নগুলোরই উত্তর দেওয়া। আরো কিছু নোট করে রাখছি, যেমন ড্রপ শিপিং শুরু করতে কি কি লাগে, এখানে কিছু নোট করে রাখছি, আপনারা এই জিনিসগুলো দেখে নেন একবার। একটি স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপ অবশ্যই লাগবে, যেটার মাধ্যমে আপনি আপনার সোশ্যাল মিডিয়া অথবা কাস্টমারদের সাথে এঙ্গেজ হতে পারবেন। মূল কথা হচ্ছে কাস্টমারদের সাথে এঙ্গেজ করা। একটি বিকাশ অ্যাকাউন্ট অবশ্যই লাগবে, কারণ আপনার টাকা আনতেও হবে, দিতেও হবে। ড্রপশপকে দিতে হবে, কাস্টমার থেকে নিতে হবে। হ্যাঁ, আবার ড্রপশপের টাকা যখন উইথড্র হবে তখন আপনাকে নিতে হবে। এই জিনিসগুলো কিন্তু বিকাশ ছাড়া হবে না। বিকাশ অ্যাকাউন্ট আপনার একটা লাগবে। আর যদি মার্চেন্ট অ্যাকাউন্ট করতে পারেন আপনার কাস্টমারের জন্য, সেটা অবশ্যই বেস্ট হয়। মার্চেন্ট অ্যাকাউন্টও জরুরি। আস্তে আস্তে ধাপে ধাপে আমরা সবকিছুই করে ফেলবো এবং করে ফেলতে হবে, যেহেতু আমরা ব্যবসা করছি। হ্যাঁ, এখানে পার্সোনাল কিছু থাকবে না। কাস্টমারদের কল রিসিভ করার জন্য সেই মেন্টালিটি আপনার রাখতে হবে, কারণ যেহেতু প্রোডাক্ট আপনি কাস্টমার কাছে বিক্রি করছেন, কাস্টমার আপনাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এই প্রোডাক্ট সম্পর্কে, কি ফ্যাসিলিটি আছে, কি আছে না আছে, এবং এই এটসেট্রা অনেক কিছুই তাদের জিজ্ঞেস করা থাকতে পারে। সাধারণত আমরা অর্ডার করলে আমরা যেভাবে প্রশ্ন করি ই কমার্স ব্যবসায়ীদের, তো এরকম প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নগুলো অ্যান্সার আপনার মেসেজ এবং অনেক ক্ষেত্রে আপনাকে ফোন কলেই তাদেরকে অ্যান্সার দেওয়া লাগতে পারে। সেই মেন্টালিটি আপনাকে অবশ্যই রাখতে হবে। ড্রপ শিপার হিসেবে আপনি যখন বিজনেস করবেন, তখন অবশ্যই ফেসবুকের পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল, টিকটক চ্যানেল, ইনস্টাগ্রাম ইত্যাদি বিজনেস রিলেটেড যে গুলো আছে সেগুলোতে আপনার এঙ্গেজ করবেন। আপনার এঙ্গেজ করলে অনেক কিছু জানতে পারবেন। ড্রপশপেরও একটি অফিসিয়াল গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, এখানে আপনারা জয়েন হয়ে নেবেন। এখানে জয়েন হলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই শিখতে পারবেন। প্রিভিয়াস যারা ড্রপশিপার আছে, যারা ড্রপশিপিং করছে অলরেডি, যারা অনেকেই আছে সাকসেসফুলি ড্রপশিপিং করছে, তাদের থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। যেহেতু আপনি বিজনেস করবেন অনলাইনে, এখানে সরাসরি মানুষকে দেখছেন না, আপনি মানুষ আপনাকে দেখছেন না, তাই আপনার প্রোডাক্ট প্রমোশন করার জন্য কিছুটা বেসিক ডিজিটাল মার্কেটিং এর নলেজ তো আপনার থাকা লাগবেই। আস্তে আস্তে শিখে ফেলুন, তাহলে আপনার জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করা, কোন প্রোডাক্টগুলো আপনার জন্য বেস্ট হবে, কোন প্রোডাক্টগুলো ড্রপশপ থেকে আপনি চুজ করবেন। অর্থাৎ ড্রপশপে তো অনেক প্রোডাক্টই থাকবে, সবকে আপনি বিক্রি করতে পারবেন না। আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এই প্রোডাক্ট রিসার্চ করা, অ্যানালাইসিস করা অথবা চুজ করা, এই জিনিসগুলো কিন্তু আপনার জানা থাকা লাগবে। প্রথম দিকে না জানলেও সমস্যা নেই, কিন্তু এই মেন্টালিটি রাখতে হবে যে যত দিন যাবে, যত সময় যাবে, আপনাকে একটু 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 করে নলেজ গেদার করে বিজনেসটাকে গ্রো করতে হবে। বিজনেস কিন্তু এমনি এমনি গ্রো হবে না। হ্যাঁ, তো আপনাকেই চিন্তা ভাবনা করে, আপনার স্ট্র্যাটেজি সাজিয়ে, আপনার প্ল্যান সাজিয়ে, সবকিছু নোট করে রেখে আস্তে আস্তে আগাতে হবে। অতএব আজকে আমাদের এই পর্যন্তই ডিসকাশন। আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।